আমাদের স্কোয়াডের অবস্থা লোকাল প্লেয়ার সবাই অ্যাভেলেবল আজকে ছিল প্র্যাকটিসে। আমাদের জানেন আমরা অকশন থেকে যাদেরকে নিয়েছি তারা সবাই অ্যাভেলেবল ছিল এক্সেপ্ট মাশরাফি ছাড়া। আর আমাদের ফরেন প্লেয়ার আজকে 2 জন ছিল, 2 জন হোটেলে অলরেডি চলে আসছে, আর বাকিরা বন্ধ হয়ে। আমাদের ক্যাপ্টেন এখনো সিদ্ধান্ত হয় নাই। আজকে আমাদের ওনার সহ আমাদের কোচিং স্টাফের মিটিং আছে, আজকে আমরা ক্যাপ্টেন আমাদের স্কোয়াডে এখনো আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি। এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, যদি মানে খেলার পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। আপনাদের সাথে এখনো কথাবার্তা তো চলতেছে ওর সাথে, ডিপেন্ড অন সিচুয়েশন। যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য আমরা মনে করি যে ততদিন পর্যন্ত আমরা বিবেচনা আনবো না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করবো, এটা হচ্ছে ওর কল। ও যখনই বলবে যে রেডি টু প্লে, তখন তারপরে একটা নির্দিষ্ট সময় আছে, যখন আর সময় থাকবে না তখন আমরা ওই জায়গাতে আমরা অন্য প্লেয়ার করবো। অবশ্যই একটা প্লেয়ারকে যখন আমরা স্কোয়াডে নিয়েছি তখন তো তাকে সুযোগ দেওয়ার জন্য চিন্তা করে নিয়েছি। আমাদের যে জিনিসটা হচ্ছে, যেহেতু আমাদের সম্প্রতি সময় আমাদের আন্ডার 19 টিমের আমাদের পারফরমেন্স জানেন, এবং তাদেরকে এনকারেজ করার জন্য অবশ্যই তার জন্য একটা কনফিডেন্স, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক বড় জিনিস। বিপিএল আমাদের অনেক বড় বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবে, ওদেরকে করবে। তারপরও অসুযোগ থাকবে যখন যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে বা প্রথম লাইন সারির যারা আসে তাদের রিপ্লেস হিসাবে আমার অবশ্যই দেখে সুযোগ দেবে। দেখেন, এটা T20 ম্যাচ, এটা হচ্ছে আমাদের ম্যাচ বাই ম্যাচ আমাদের প্ল্যানিং থাকবে, এবং পার্টিকুলার ডে হচ্ছে ইম্পর্টেন্ট। ওই ডেতেই কে কখন শর্টা পার্সন ক্রিকেট, কে কখন ভালো খেলবে এটা বলা যাবে না। আমাদের আশা হচ্ছে আমরা তো একদম সর্বোচ্চ ফাইনাল পর্যন্ত যাবো, ইনশাআল্লাহ আমরা সেইটা ট্রাই করবো। ধন্যবাদ সবাই।